সবাইকে আরও একবার গুড মর্নিং। আরও একটি নতুন ক্লাস নিয়ে আজকে চলে আসলাম। তোরা প্রিভিয়াস ক্লাসগুলো যারা দেখেছিস জানিস যে কোষে দেখি 1.2 এর 4-এর দাগে 7 পর্যন্ত অঙ্ক কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপরে আজকের ক্লাসে 4-এর দাগে 8 থেকে 4-এর 15 পর্যন্ত এই অঙ্কগুলো কিভাবে করতে হবে সেটা আমি তোদেরকে দেখাবো। অঙ্ক কিন্তু তোদেরকেই করতে হবে, কারণ অঙ্ক নিজেরা না করলে অঙ্ক শিখতে পারবি না। আবারও বলছি, অঙ্ক তোদেরকেই করতে হবে। করতে গিয়ে যে সমস্যাগুলো আসবে, যেখানে আটকে যাবি, সেই জায়গাগুলোকে আমি ক্লিয়ার করে দিতে পারবো। ওকে, তো শুরু করা যাক। আজকে দেখা যাক কি কি অঙ্ক আছে আজকে 4 থেকে 8-এর মধ্যে। দেখ, আমি এই অঙ্কটা থেকে শুরু করব আজকে। x-2/x+2 প্লাস 6x-2/x-6 ইকুয়াল টু 1। এখানে x এর মান নট ইকুয়াল টু -2 এবং 6 এর অর্থ আছে, এটা বুঝতে হবে। কারণ হচ্ছে, যদি মনে কর x এর মান -2 হয়, তাহলে এই যে রাশিটা দেখতে পাচ্ছিস এটা কিন্তু 0 হয়ে যাবে। তাহলে নিচে 0 মানে এটা ইনফিনিটি হয়ে যাবে। অর্থাৎ এই সমীকরণটাই একটা সংজ্ঞাহীন বা অসংজ্ঞাত একটা সমীকরণ হবে। সিমিলারলি এখানে x ইকুয়াল টু 6 বসালেও তাই হবে। তো তাহলে এই অঙ্কটা কিভাবে করব আমরা? এটা খুবই সহজ, মানে এমনি সাধারণ, কোনো এখানে ট্রিক্স খাটানোর বা কোনো আলাদা করে নিয়ম খাটানোর দরকার নেই। এটা খুব সাধারণভাবে হবে। তো চল আমি একটু দেখিয়ে দিই কিভাবে করবি তোরা। মনে কর এইটা হচ্ছে অঙ্ক। তো কি করবি, দেখ, এটা 4-এর 8-এর অঙ্ক, 4-এর 8-এর দাগের অঙ্ক। তো খুবই সহজ। এখানে কি করবি তোরা, এই যে দুটো রাশি নিচে রয়েছে এদের লসাগু করে দে। লসাগু দেখ, x+2 x-6। এবার স্বাভাবিকভাবে এটার সঙ্গে এটা কেটে যাবে, x-6 দিয়ে এটাকে গুণ কর, তাহলে x-2 ইন্টু x-6 প্লাস 6টা যেমন আছে থাক, x-2, আর এটার সঙ্গে এটা কেটে গেলে x+2টা এখানে হবে। ঠিক আছে, ইকুয়াল টু 1, রাইট সাইডে 1। এবার সিম্পলি যেমন গুণ হয় তেমন গুণ করে দে। x এর সঙ্গে x এর গুণ করলে x², এটা হচ্ছে -2x, এটা হচ্ছে হয়ে গেল। এইবার এটার সঙ্গে -2x। আচ্ছা, এবার x এর সঙ্গে এটা গুণ করলাম, x² হলো, এটা গুণ করলে -6x, -6x, আর এটা গুণ করলে +12, 6×2 12। আচ্ছা, +6 রাখলাম, রেখে এবার এইটা যদি গুণ করিস, দেখ x a মাইনাস বি এ প্লাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে x² - 4। এটা খুব সহজে হয়ে গেল, তাই আর সেপারেট ভাবে গুণ করলাম না। আচ্ছা, এবার এদেরকে গুণ করে দে, এটার সঙ্গে এটা গুণ কর, তাহলে কি হবে x², আর x দিয়ে যদি এটাকে গুণ করিস তাহলে -6x, 2 দিয়ে গুণ কর x কে, তাহলে +2x, আর 2 দিয়ে গুণ কর এটাকে, তাহলে -12 ইজ ইকুয়াল টু 1। এইবার দেখ, এখানে এগুলোকে একটু সিম্পলিফাই করা যাক। x², 6 আর 2 8, -8x, আর এখানে হচ্ছে +12, এইটুকু হলো। এবার এটা দিয়ে গুণ করে দে, তাহলে +6x², আর এটা 4 6 24, তাহলে -24 সমান। এবার এটা দিয়ে এটাকে গুণ কর। আচ্ছা, এখানে একটু সিম্পলিফাই করে নে। এটা -6 আর +2 মানে -4, তাহলে একের সঙ্গে গুণ করলে রাইট সাইডে হবে x² -4x -12। ঠিক আছে, এবার একটু সাইড চেঞ্জ করব, তার আগে আমরা একটু যোগ বিয়োগটা করে নিতে পারি। আচ্ছা, একদিকে সব সাইড চেঞ্জ করে নিয়েই করি, তাহলে সুবিধা হবে। এখানে রাখ x² আর এটা হচ্ছে 6x², তাহলে কত হবে, এটা হচ্ছে 7x², আর এখানে রাখ 8x আছে, 8x আছে, আর 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 এখানে নেই, তাহলে আমি লিখলাম -8x লিখলাম।
আচ্ছা, আর এখানে আছে +12 আছে, এখানে -24 আছে, তাহলে এটা হবে -12 হবে, কারণ 24 থেকে 12 বিয়োগ করলে 12 হয়, যেহেতু 24 এর চিহ্নটা মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। আর এবার এইগুলোকেও একবারে সাইড চেঞ্জ করে দিচ্ছি, এক্স স্কোয়ারটা -x স্কোয়ার হবে, 4x মাইনাস আছে, এপাশে আসলে 4x প্লাস হবে, 12 কি হবে, এদিকে আসলে +12 হবে সমান 0। আচ্ছা, এবারে দেখ এখানে কি হবে, এক্স স্কোয়ার একটা বিয়োগ যাবে 12, দেখ -12 আর +12 কিন্তু কেটে যাচ্ছে, আর 7x স্কোয়ার থেকে x স্কোয়ার যদি আমরা বাদ দিই তাহলে হবে 6x স্কোয়ার, ঠিক আছে। আর এখানে 8 থেকে যদি 4 বিয়োগ যায় তাহলে হবে -4x, এটা ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে x কমন নে, 6x - 4 এইটা সমান 0। তাহলে এই যে দুটো রাশির গুণফল 0, তার মানে এখান থেকে আমরা বলতে পারি হয় x সমান 0, এটা একটা বীজ বা সমাধান, অথবা 6x - 4 সমান 0, therefore x সমান 4/6 মানে 2/3। তাহলে এই সমীকরণের সমাধান হচ্ছে x এর মান 0 অথবা 2/3। আশা করি বুঝতে পেরেছিস। তো এইভাবে আমরা পরের অঙ্কগুলো কিন্তু করব। তো দেখা যাক পরের অঙ্কটা কি আছে। এরপরে আছে দেখ 9 এর অঙ্কটা। এখানে 1/x - 3 -1/x + 5 = 1/6। দেখ এখানে এটা বলে দিয়েছে যে x এর মান 3 অথবা -5 হবে না, এই যে কারণ কি আগেও বলে দিয়েছি, আমি নতুন করে আর বলছি না এই কেন হবে না। দেখ নিচে x - 3 আছে, এখন x যদি 3 হয়ে যায় তাহলে কি হবে, এটা 0 হয়ে যাবে, তাহলে টোটাল রাশিটা ইনফিনিটি হবে। একইভাবে ওই x এর মান -5 হলেও তাই হবে। তো এই অঙ্কটাও একইভাবে তোরা লসাগু করবি, করে সলভ করবি। এটা আমি কিন্তু আর করছি না, এটা তোরা করবি, এটাকে আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম। যদি করতে গিয়ে তোদের আটকে যায় তাহলে আমাকে বলবি। আমি এবারে চলে আসছি পরের অঙ্কটা, এটাও একই রকম অঙ্ক, একই রকম অঙ্ক, তাও আমি করে দিচ্ছি। চল 10 এর অঙ্কটা করে দিচ্ছি, আমি 10 এর অঙ্কটা আমি সলভ করে দিচ্ছি। তো 10 এর অঙ্কটা কি আছে দেখ, x by x plus 1, x plus 1 by x সমান 2 গুণ 1/12। এটাও সেম একইভাবে করা যায়। এটা আরেকটা ভাবে করা যায়, আমরা যদি x by x plus 1 এই রাশিটাকে ধর আমি a ধরলাম, তাহলে এটা a, এটা 1/a, এটা করে একটা সমাধান আসে। ঝামেলায় যাওয়ার দরকার নেই। দেখ এটা আমি খুব সাধারণভাবেই করছি। আমরা কি করব, এটা লসাগু করে নেব, একদম সাধারণ আগে যেমন করেছিস ওইভাবেই করবি। তো এটার সঙ্গে এটা কেটে দে, তাহলে x এর সঙ্গে x গুণ হয়ে x স্কোয়ার হয়ে যাবে, আর x এর সঙ্গে x কেটে যাচ্ছে, তাহলে x প্লাস 1 এর হোল স্কোয়ার, x প্লাস 1 তার হোল স্কোয়ার, কারণ এই যে দুটো একই রকম জিনিস। আর এটা গুণ করে দিলে 12 দুগুণে 24, 25/12। আচ্ছা, তাহলে x স্কোয়ার প্লাস, এবার এটাকে ভেঙে দে, কত হবে, x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এটা হবে x স্কোয়ার প্লাস x সমান 25/12। আচ্ছা, এবার আর একটা লাইন করি, দেখ x স্কোয়ার আর x স্কোয়ার কত, 2x স্কোয়ার, আর এই 12 দিয়ে আমি অলরেডি একটু গুণ করে দিই, 12 ইন্টু 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর 25 দিয়ে এটাকে গুণ করে দে, 25 x স্কোয়ার প্লাস x। আচ্ছা, এবার গুণ করে দে, 12 দোকানে কত, 24, তাহলে 24 x স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ কর, তাহলে আবার কত হবে, 12 দোকানে 24, 12 দোকানে 24 x, আর 12 একে 12 সমান 25 দিয়ে গুণ কর, 25 x স্কোয়ার, আর এটা প্লাস 25 x। সমস্ত রাশিগুলোকে একদিকে নিয়ে নিই,
তাহলে 24x² আর এ দেখ 25টা এই পাশে আসলে কি মাইনাস 25x², এদিকে আছে 24x, এদিকে মাইনাস 25x আর প্লাস ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে এই দুটো থেকে দেখ এটা হবে মাইনাস x², এখান থেকে হবে মাইনাস এক্স প্লাস 12 ইকুয়াল টু 0। একটা মাইনাসকে কমন নিয়ে নিলে কি হবে, এক্স প্লাস x² প্লাস এক্স মাইনাস 12 সমান 0। এবার এটাকে আমরা মানে মিডিল টার্ম করব। মিডিল টার্ম করলে কি হবে দেখ, এখানে 12 আছে, তো তাহলে এখানে 1 আছে, তাহলে 1 আর 12 গুণ করলে 12 মানে মাইনাস 12 আর কি। তাহলে আমাকে এই মাঝখানেরটাকে এমনভাবে ভাঙতে হবে যাতে করে সেটা এক্স হবে এবং দুটো রাশির গুণফল আবার মাইনাস 12x² হয়। তো কি করবি দেখ, প্রথমে এটাকে যদি আমরা এইভাবে ভাঙি, x² 3 4 12 হয়, তো তাহলে আমি এটাকে 4x মাইনাস 3x করলাম। দেখ এটা গুণ করলে 12x² হবে, আবার 4x থেকে 3x বাদ দিলে x হচ্ছে, অর্থাৎ এইভাবে ভেঙে নিলাম, ইকুয়াল টু 0 হলো। আচ্ছা, এবার আমি এখানেই করি, জায়গাটা আছে যখন। তো তাহলে কি হবে, এখানে x কমন নে, x কমন নিলে কত হবে, x প্লাস 4, আচ্ছা তারপরে মাইনাস 3 কমন নে, x প্লাস 4 সমান 0, x প্লাস 4 x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তো তাহলে এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে x প্লাস 4 সমান যদি 0 হয় তাহলে x কত হবে, মাইনাস 4 হবে। x মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x সমান সমান কত হবে, 3 হবে। অর্থাৎ নির্ণেয় সমাধান x সমান মাইনাস 4, x সমান 3। এটাকে আমি একটু আগে বলেছিলাম না, এটা আরেকটা ভাবে করা যায়, সেটা হচ্ছে কি, তোরা এইটাকে যদি ধরে নিস e, তাহলে এটা হবে 1/a, তাহলে a প্লাস 1/a সমান এটা করে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ওটাকে সমাধান করবি, এর মান বেরোবে, এর জায়গাতে আবার সেই x/x+1 বসিয়ে দিবি, একদম সেম এরকমই অ্যান্সার বেরিয়ে আসবে। তো সেটাও তোরা চেষ্টা করে দেখতে পারিস। তো আমরা এবারে দেখব পরে কি অঙ্ক আছে, চল দেখে নেওয়া যাক। আমরা 10এরটা করলাম, দেখো এবার 11টা কি করবি, ax প্লাস বি বাই a প্লাস bx সমান cx প্লাস ডি বাই c প্লাস dx, এখান থেকে সমাধান করতে হবে। তো এটা কি করবি তোরা, এখান থেকেও সেম এইভাবে তোরা গুণ করে দিবি, এটাকে এটার সঙ্গে গুণ করে দিবি, গুণ করলে এটা কিন্তু অ্যান্সার পেয়ে যাবি। আচ্ছা, তারপরে দেখ 12টা কি আছে, 12টা আছে 2x প্লাস 1 আর এদিকে আছে 3/2x প্লাস 1। চল এই অঙ্কটা ইকুয়াল টু 4, এই অঙ্কটা করা যাক। তাহলে আমরা এবার 4-এর যে 12 অঙ্কটা আছে এটাকে কিভাবে করব, দেখ এখানে আমি ওই আগেও বলছিলাম যে এটা ধর আমরা 2x প্লাস 1 সমান যদি a ধরে নিই, তাহলে আচ্ছা এবার এটা এই অঙ্কটাকে ওইভাবে করার চেষ্টা করি, দেখ ওই যেটা আগে অঙ্কটাতে বলছিলাম। তো আমরা কি করলাম, এই 2x প্লাস 1 এটাকে তুই a ধরে নে, এটা এইভাবে লসাগু করে এমনিও করা যায়, কিন্তু আমি এটাকে অন্যভাবে করে দিচ্ছি। তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত সমীকরণটা কি হবে, প্রদত্ত সমীকরণ এটা হবে, এইখানে দেখ a বসিয়ে দে, a প্লাস 3/a ইকুয়াল টু 4 বা a² প্লাস 3/a সমান 4 বা এটা a² প্লাস 3 ইকুয়াল টু 4a বা a² মাইনাস 4a প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা এমনভাবে সাজাতে হবে যাতে
আমার মানে মিডিল টার্ম করতে হবে আর কি। তাহলে কি করবি তোরা, এ স্কোয়ার, এই 4 এটাকে ভাঙ এইভাবে, -3a -a, দেখ -4a হবে, আবার এই দুটো গুণ করলে -3a এবং এ গুণ করলে এই দেখ 3a স্কোয়ার হচ্ছে, তাহলে হয়ে গেল এটা ইকুয়াল টু 0। এভাবেও তোরা করতে পারিস। তো এখান থেকে এ কমন, সরি একটু মুছে দিচ্ছি, এখান থেকে তোরা এ কমন নিয়ে নে, তাহলে এ -3 আর এখানে -1 কমন নিয়ে নে, এ -3 ইকুয়াল টু 0, তাহলে এ -3 এ -1 ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এবার আমরা তাহলে কি লিখতে পারি, হয় এ সমান সমান 3 হবে, মানে এটা সমান 0 অথবা এটা সমান 0, এটা সমান 0 হলে এ সমান 3, অথবা অথবা এ সমান -1। এবার আমরা অ্যাকচুয়ালি তো এর মান বের করার উদ্দেশ্য নয়, আমাদের এক্স বের করতে হবে, তাহলে এইখান থেকে চলে আয়। এখানে আমরা কি ধরেছিলাম, 2x প্লাস 1 এটা সমান ধরেছিলাম এ। এবার এর জায়গায় তাহলে কি বসাবে, 3 বসিয়ে দে, আমি একবারে লিখে দিচ্ছি 3 বসিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে 2x সমান 2, x সমান 1, তাহলে x এর মান বেরোলো 1। আরেকটি আমরা করতে পারি কি, 2x প্লাস 1 এটা সমান তোরা লিখবি মাইনাস, না এখানে ভুল করলাম, দেখ এটা 1 হবে, -1 তো হবে না, ঠিক আছে 1 হবে, তাহলে এটা সমান 1 হবে। তাহলে কি হবে, 2x ইকুয়াল টু, এটা ওপাশে চলে গেল, তার মানে 0 হয়ে গেল, তাই না। তাহলে x ইকুয়াল টু কত হবে, x ইকুয়াল টু 0 হবে। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 0। নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1 অথবা x ইকুয়াল টু 0। বোঝা গেল? তো দেখ অঙ্কগুলো কত সহজে কিন্তু আমরা করে ফেলতে পারছি। আবার এটাকে তোরা ডাইরেক্ট এই আগের মতো এইভাবে গুণ করেও করতে পারতিস, চেষ্টা করে দেখবি ওভাবেও আসে কিনা। আমি দুরকম ভাবেই কিন্তু তোদের করে দিলাম। এবার আমরা পরের অঙ্ক দেখি কি আছে। বারোটা হলো, তাই না। এবার তোরা 13 দেখ, x প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 ইজিক্যাল টু x প্লাস 1/3। তোরা এই ক্ষেত্রেও কি করবি, এই x প্লাস 1 সমান a ধরে নে, তাহলে কি হবে দেখ, a/2 2/a আর এটা a/3। ও আচ্ছা, এখানে আর একটা রাশি আছে, কত আছে, অনেক বড় অঙ্ক দিয়েছে এটা, 3/a প্লাস 1 মাইনাস 5/6। এখানে x এর মান কিন্তু -1 হলে চলবে না। তো এই যে রাশিটা অনেক বড় একটা রাশি দিয়েছে, তোরা এখানে কিন্তু এটা করতেই পারিস। তো ফার্স্ট এটাকে এ ধরে নিয়ে দেখ, আমি এটা করে দিচ্ছি তোদের, পুরোটা করব না, কিছুটা অঙ্ক আমি করে দিচ্ছি। তো এখানে দেখ, এই যে অঙ্কটা আমরা এটা এভাবে করব, ধরি x প্লাস 1 এটা সমান আমি a ধরে নিলাম, তাহলে প্রদত্ত সমীকরণটা কি হবে, এটা হবে a/2 প্লাস 2/a সমান a/3 প্লাস 3/a মাইনাস 5/6। আচ্ছা, এবার সবগুলোকে এক দেখে নেয়, a/2 মাইনাস a/3, এইটাকে আগে লিখলাম, প্লাস 2/a মাইনাস 3/a ইকুয়াল টু মাইনাস 5/6, এরকমই থাকলো। তো এটা 3 দুগুণে 6 লসাগু, এটা কত হবে, এটা হবে 3a, এটা হবে 3a, এটা হবে 2a প্লাস এখানে হবে a লসাগু, তাহলে 2 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 5/6। তো বিয়োগ করে দেখ, 3a থেকে 2a কর,
তাহলে কত হবে? এ হবে a/6 আর এটা হবে -1/a সমান -5/6। ঠিক আছে, এবার লসাগু করে দে। 6 এ লসাগু হবে 6 6 কেটে গেল, এ গুণ করলে a স্কোয়ার আর এর সঙ্গে কেটে যাবে, তাহলে 6 -6 ইজ ইকুয়াল টু -5/6। আচ্ছা, এবার গুণ করে দে, এটার সঙ্গে এটা গুণ কর, এটার সঙ্গে এটা গুণ কর। 6 দিয়ে গুণ করলে 6 a স্কোয়ার -36 আর এ পাশে -5 আছে, তাহলে 5 6 30 -30a। বোঝা গেল? এইবার চল এখান থেকে করি। -6a স্কোয়ার6a স্কোয়ার এই যে এই পাশে যেটা আছে এইটাকে ও পাশে নিয়ে চল, তাহলে এটা কত হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, প্লাস 30a -36 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে একটা 6 কমন নেওয়া যাবে, তাহলে কত হবে? a স্কোয়ার 5 6 30 6 6 36 ইকুয়াল টু 0। তো এবার মিডিল টার্ম করতে হবে, a স্কোয়ার এটাকে প্লাস 6a মাইনাস a কর, তাহলে দেখ এটা যোগ বিয়োগ করলে 5 হচ্ছে। আবার এই দেখ 6 দুগুণে 6a স্কোয়ার, আবার এখানেও 6a স্কোয়ার, -6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হবে? এই দেখ এই দুটো থেকে কি কমন নিবি? a কমন নে, a কমন নিলে হবে a প্লাস 6 আর এখান থেকে এই দুটো থেকে কি কমন নিবি? -1 কমন নে, তাহলে কত হবে? a প্লাস 6। তাহলে এটা ইকুয়াল টু 0 বা a প্লাস 6 a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে a মাইনাস 1 ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে হয় এটা সমান 0 অথবা এটা সমান 0। তাহলে a প্লাস 6 সমান যদি 0 হয়, তাহলে a সমান হবে -6। এবার a মানে কি ধরেছিলাম আমরা? একটু দেখে নিই। a মানে ধরেছিলাম আমরা x প্লাস 1, তাহলে বসিয়ে দে। অতএব x প্লাস 1 সমান -6, তাহলে x সমান সমান এটা ওই দিকে গেলে -1 হয়ে যাবে, অর্থাৎ -6 আর -1 -7। তাহলে এটা একটা সমাধান হলো। আরেকটি হচ্ছে a -1 সমান 0, তাহলে a সমান হচ্ছে 1। এবার x এর জায়গায় কি বসাবি? x প্লাস 1 সমান 1, তাহলে x সমান কত হলো? 0। তাহলে x এর মান 0 হবে একটা, আর x এর মান -7 হবে একটা। ঠিক আছে, তাহলে আমাদের 13 পর্যন্ত হলো। এবারে 14 অঙ্কটা দেখ। এটা কি করবি? 12x প্লাস 17 বাই 3x প্লাস 1, 2x প্লাস 15 বাই x প্লাস 7 ইকুয়াল টু 3 পূর্ণ 1/5। এখানে x এর মান 1/3 মানে -1/3 এবং -7 হবে না, কারণ দেখেই বুঝতে পারছিস এই যে এই রাশিগুলো থেকে, এটা আর বলছি না। তো এখন এটা কি করবি? এটা তোরা যেটা করবি, প্রথমে লসাগু করে দে, দিয়ে প্লেন যেভাবে গুণ করা হয় করে ক্যালকুলেশন করলে এটা বেরিয়ে যাবে। চেষ্টা করবি, যদি না হয় তাহলে আমি আবার করে দেব। তো আমরা চলে আসছি 15 অঙ্কটাতে। 15 অঙ্কটা দেখ, এটা খুব সহজ একটা অঙ্ক। এটা কিন্তু একটা এমনি সাধারণভাবে করতে গেলে তোদের দেরি হয়ে যাবে। দেখ এখানে একটা কাজ করবি তোরা, x প্লাস 3 বাই এক্স মাইনাস 3। হ্যাঁ, একটু মিলটা দেখ। x এরকম কিন্তু এর আগে একটা অঙ্কতে আমরা দেখিনি। এটাতে কি আছে? x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3। হ্যাঁ, তাহলে এটার একটু টেকনিক খাটিয়ে ধরতে হবে। কি করবি দেখ, তোরা ধরে নিবি, আমি বলে দিচ্ছি। এই যে রাশিটা আছে না, এটা তোরা নিজেরাই করবি, আমি শুধু হিন্টস তোদের দিয়ে দিচ্ছি। এই x প্লাস 3 বাই এক্স মাইনাস 3 এইটা সমান একটা কিছু ধরে নে, কারণ একই রাশি দেখ অনন্য হিসেবে এখানে আছে। তাহলে যদি এটা সমান a ধরিস, তাহলে প্রদত্ত সমীকরণ কি হবে? এটা a প্লাস এইখানে আছে 6 লিখলি 6, আর এইটা দেখ এইটা হয়ে যাবে 1/a, কারণ এটাকে উল্টে দিলেই তো এই জিনিসটা আসে। তাহলে এটা হয়ে যাবে 1/a, অর্থাৎ 6/a হয়ে যাবে, সমান
ডান দিকে কত ছিল দেখ, ডান দিকে আছে, কোথায় গেল অঙ্কটা, 15টা আছে এইখানে, হ্যাঁ এইদিকে ডান দিকে কত আছে, 5 আছে, 5 আছে, হয়ে গেল। তাহলে এইবার এখান থেকে তো সমাধান করা খুবই সহজ হবে। তোরা লসাগু দেখ, এ হবে, তাহলে কত হবে, এ স্কোয়ার প্লাস 5 সমান 5, বা এ স্কোয়ার প্লাস 5 সমান 5a, বা এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 5 সমান 0। তাহলে এবার এটাকে তোরা মিডিল টার্ম করবি, মিডিল টার্ম করলে দেখবি একটা সমীকরণ পেয়ে যাবি। আচ্ছা, এখানে একটা ভুল করে ফেললাম, খেয়াল করিস নি তোরাও, আমিও করিনি। এটা কিন্তু 6 আছে, হ্যাঁ এই দেখ এখানে 6 ছিল, তাহলে এটা 6 হবে, এটাও 6 হবে, এবার ধরা পড়ে 6 হবে, হ্যাঁ। তাহলে এটা কি হবে দেখ, দেখ এটাকে ভেঙে দিবি এইভাবে, আমি আর একটা লাইন করে দিচ্ছি, এটা তোরা এইভাবে করবি, তোরা এটা এই লাইনটা আমি লিখছি, এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a, দেখ মাইনাস 5a হচ্ছে কিনা দেখ, আর এখানে কত আছে, প্লাস 6 আছে, ইকুয়াল টু 0। তাহলে মিডিল টার্ম হয়ে গেল, এ কমন নে, এ মাইনাস 3, সবটা করেই দিলাম, আর একটা লাইন করে দিচ্ছি, এ মাইনাস 3 ইকুয়াল টু 0, বা এ মাইনাস 3 এ মাইনাস 2 সমান 0। ব্যাস, এবার এটা সমান 0 করলে এ সমান 3 হবে, আর এর মান তোরা জানিস, এটা বসিয়ে দিবি, দিলে এক্স এর মান পাবি। এ মাইনাস 2 সমান 0 করবি, তাহলে এ সমান 2 হবে, তাহলে আবার এর জায়গায় এটা বসাবি, দিয়ে এক্স এর আরেকটি মান পাবি। তো আশা করি আজকের অঙ্কগুলো তোরা প্রত্যেকেই বুঝেছিস। যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোরা ভিডিওটা রিপিট করে দেখবি, তারপরেও অসুবিধা হলে আমাকে সরাসরি ফোন করবি বা ক্লাসে জিজ্ঞেস করে নিবি, ঠিক আছে? আর আমরা এর পরের ক্লাসে আর একটা ক্লাস লাগবে, কারণ একদিনে সব অঙ্কগুলো করলে অনেক লেন্দি ভিডিও, তোদেরও ধৈর্য থাকবে না, কারণ অঙ্ক ফটফট করে দিলে তো হবে না, তোদের বোঝানোর ব্যাপার আছে। আশা করি বুঝতে পারছিস। পরের দিন কিন্তু আমরা এখান থেকে এই অঙ্কগুলো করব, ঠিক আছে? সবাই ভালো থাকিস, দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।